ওয়ান পেজ, সিম্পল ডিজাইন, টেক্সট থাকবে, ইমেজ থাকবে, ফুল রেসপন্সিভ, W3C validated, inbox for custom page, on page delivery. স্ট্যান্ডার্ড হচ্ছে $15, প্রিমিয়াম $30। অন্যজনের গিগগুলো কাটবেন, কেটে দেখবেন ওরা কি টাইপের কাজ করছে। যেমন উনি এই যে কোন ধরনের কাজ করছে পেজটা, আপনারা যে এখন কাজ করতেছেন না, এগুলাকে যে এগুলা দিয়ে দিবেন ছবি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে দিবেন, এগুলো দিয়ে দিবেন, এগুলো দিয়ে দিবেন, ছবিগুলো দিয়ে দিবেন। এখানে ওনার রিভিউ শো অ্যাড করা, কারণ আপনার কোনো রিভিউ নাই। তো রিভিউ যদি রিভিউড বাই রিভিউ দিতে হবে না, শুধু জাস্ট ছবিগুলো দিয়ে দেন না, যে ডিজাইনগুলো করতেছেন। অনেক হয়তো অনেক কাজ করে করছেন, 5 স্টার পাশে 244টা, 4 স্টার 15টা, বুঝছেন? তারপর দেখুন কি আছে, HTML CSS দিয়ে বানাবেন এটাকে। এই যে I will convert the design into a responsive HTML CSS, $700 স্টার্টিং, যেমন হয় ফাইবার প্রো। দেখি 7 days delivery, one piece, রেসপন্সিভ ডিজাইন, স্লাইডার থাকবে, সার্ভার আপলোড করা থাকবে, ব্রাউজার কম্প্যাটিবিলিটি থাকবে, 5টা রিভিশন, $700। কি বুঝছেন? একটা পেজ ডিজাইন করে দিবে ওনার গিয়ে $700। হ্যাঁ দেখি দাঁড়ান, ওরে বাবা, দেখছেন কি একটা অবস্থা? লোকেশন কই লেখা? ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, চিন্তায় বসছেন আপনি। এই দেখেন উনি কি কি টাইপের কাজ করছে, এই যে ফুল স্ক্রিন, এই যে এগুলো হচ্ছে ওনার ডিজাইন। বা এগুলা খুব, আপনারা এইসব ডিজাইন পারবেন না কোন আমারে? আমি যদি কই যে এই ডিজাইনটা করে দেন, পারবেন না? দেখেন তো, খুব বেশি কঠিন কিছু না। ওনার টপ ক্লায়েন্টস হচ্ছে আপনার অ্যাপল, গুগল, ইউএস গভর্নমেন্ট, বুঝছেন এখানে? এই জন্য ওনার রেট এত। ওনার ক্লায়েন্ট হচ্ছে সবগুলা বড় বড় হাই লেভেলের, যে অ্যাপল গুগলের তারা। হ্যাঁ, $850, হোম প্লাস 1 ইনার পেজ, পেজ দুটি HTML, হোম প্লাস 3 ইনার পেজ, $1050, 9 days। তারপর এখানে আছে 15 রিভিউ, সবগুলো 5 স্টার। দেখছেন কি হয়নি? আর আমরা দেশের পোলা পাইনে এক পেজ পেলে কত ডলার লাগবে এখানে? $5। তোলা এই জন্য উনি দেখেন উনি কাজ করছে কয়টা? 15টা 5 স্টার, 15টাই কাজ করছে, কাজ করছে 15টা। কাহিনী কনভার্ট PHP, এই যে HTML CSS WordPress issues, I will do JavaScript HTML and CSS project। ঠিক আছে, এই যে I will convert PHP to responsive HTML CSS। তার মানে এই গিগগুলো দেখে আপনারা একটা গিগ তৈরি করে ফেলেন। এখন তো পারবেন কিভাবে ছবি, কি ছবি, কিসের ছবি বলতেছেন আপু? বুঝতে পারিনি আপনার কথাটা। এইগুলো আপনারা দেখবেন, দেখে একটা গিগ তৈরি করবেন, HTML CSS যখন পারেন। বুঝতে পারছি না, আচ্ছা যাই হোক, দেখেন তো আমরা এখন প্যারালাক্স ইউজ করা শিখবো। প্যারালাক্সটা ইউজ করার জন্য আমাদের তো প্যারালাক্স প্লাগইনটা আমাদের এখানে নাই।
তাই না? প্যারালাক্স আমরা নিয়ে আসবো, তার আগে হচ্ছে আমরা একটু কাজ করি। আমি একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস নিলাম বক্স 1 বা বক্স নেমও ক্লাস নিতে পারি। বক্স 1 আর একটা ডিভ নিচ্ছি আমি বক্স 2, একটা ডিভ নিচ্ছি বক্স 3। বক্স 1 কে আমি এখন কি স্টাইল করব, বক্স 1 এবং বক্স 3 কে স্টাইল করব, আর বক্স 2 এর মধ্যে ছবি রাখবো। আমি এখানে সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস, তারপর সিএসএস এর ভিতরে এই যে স্টাইল ডট সিএসএস। এখানে আমাদের কি করতে হবে, অল টেক্সট ধরে বলে দিচ্ছি মার্জিন আছে, বক্স 1 এবং বক্স 3, বক্স 1 এবং বক্স 3 কে ধরে আমি এখানে বলে দিচ্ছি যে উইথ হচ্ছে, আমি বক্স 1 আর বক্স 3 সেম স্টাইল দিব, আর বক্স 2 এর মধ্যে একটা ছবি রাখবো, এবং এটা হাইট সেট করে দিচ্ছি আমি আপাতত 300 পিক্সেল দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিচ্ছি আমি কালার আমি দিয়ে দিচ্ছি পার্পল। আমি এটাকে এখন ওপেন করি। তাহলে এরকম কিছু দেখাবে। তো আমরা বক্স 2, যেটা বক্স 2 আছে না, ওই বক্স 2 কে এখন আমরা ধরবো ডট বক্স 2। এখানে তোমার হাইট হচ্ছে 500 পিক্সেল, তোমার উইথ হচ্ছে 100%, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আপাতত রেড। তাহলে এখন এই যে এরকম হবে, এখানে এক কালার, এখানে এক কালার, এখানে। তো এই যে মাঝখানে যে ছবিটা লিপটা আছে, ওখানে একটা আমরা ছবি দিব, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিব। ছবি আমাদের এখানে আছে কিনা দেখি। ইমেজেস ভিতরে দিয়ে আবার ইমেজেস, তার ভিতরে আবার এগুলো চলে আসবে। আজকে আপনাদের এইটা শেষ করার পরে আপনাদের কাজ করতে দিব, একটা পেজ ডিজাইন করতে দিব, আপনাদের নিজেরাই করবেন। এখান থেকে ছবি নিয়ে এসে আমরা আপাতত বাবুর ছবিটা নিচ্ছি, কপি করে +20 প্যারালাক্স ইমেজেস এগুলো আমরা কেটে দিলাম। আমাদের এখন ইমেজেস এর ভিতরে এই যে d2.jpg আছে। বক্স 2 তে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজেস url images / d2.jpg এটা দিব। এখানে আমাদের এই যে ইমেজটা শো করছে, তো আমরা এখানে এই ইমেজটাকে আমরা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, মানে ফিক্সড করে দিচ্ছি যাতে ছবিটা এখানে ফিক্সড থাকে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড,
এরকম হবে। দেখেন এটা হচ্ছে মানে মনে হচ্ছে না ছবিটা যে ফিক্সড হচ্ছে, মানে ফিক্সড হয়ে এখানে বসে আছে। আমি যখন স্ক্রল করব তখন এগুলা উপরে নিচে নাম উঠবে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আমি এখানে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, 100% এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। চেক করলাম, চেক করে আবার রান করি। এরকম হবে। ক্লিয়ার সবাই? এখন দেখেন এ ফিক্সড, বাট এগুলা উপরে উঠছে নামছে। বাট আমরা এখন যেটা করতে চাই যে একটু স্মুথলি এটাও উপরে উঠবে, মানে এই ছবিটা একটু অন্যরকম হবে। আমরা এখানে একটা ইউজ করবো, প্লাগ ইন ইউজ করবো। যখন স্ক্রল করবো তখন একটা অন্যরকম একটা ইফেক্ট তৈরি হবে। কি ইফেক্ট তৈরি হবে, আমি একটা প্লাগ ইনটা দেখি যে এখানে কিছু আছে কিনা এটা সম্পর্কে। প্যারালাক্স প্লাগ ইন। Parallax JS, simple scrolling effect with jQuery. এরকম টাইপের কিছু হবে, মানে এটা হচ্ছে প্যারালাক্স, মানে ছবিটা প্রথমে হাইট থাকবে, যখন স্ক্রল হবে তখন আস্তে আস্তে দেখা যাবে। এই যে ছবিটা দেখেন, ছবিটার উপরে স্ক্রল করে ছবিটা সরে যাচ্ছে, এরকম কিছু হবে। এটা হচ্ছে অপশন গুলা। তো এটাকে কিভাবে ইউজ করতে হয়, আমাদের এই যেগুলো লাগবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এগুলো লাগবে, jQuery লাগবে, তারপর হচ্ছে এই যে প্যারালাক্সটা ইউজ করতে হবে, তারপর প্যারালাক্স ইমেজ দেওয়া যায় এখানে। প্যারালাক্স মেথডের মাধ্যমে ইমেজ দেওয়া যায়, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, সমস্যা নাই। অপশনে কি কি দেওয়া যায়, ইমেজ সোর্স। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে এখন প্যারালাক্সটা আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তাহলে আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসি, ডাউনলোড প্যারালাক্স। ভার্সন হচ্ছে এখন 1.5.g। তাহলে এখান থেকে আমাদের কি দরকার, এখান থেকে আমাদের হচ্ছে প্যারালাক্সের jQuery দরকার। তো এখানে জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা এটা দরকার, এক্সট্রাক্ট করছি আমি। মাইক্রোফোনটা অফ রাখেন, যার মাইক্রোফোন অন। এই যে প্যারালাক্স জেএস, এটার মধ্যে এটার ভিতরে যাচ্ছি আমি। এখান থেকে আমাদের এই যে প্যারালাক্স ডট মিন ডট জেএস, দুইটা দেখেন, প্যারালাক্স ডট জেএস, প্যারালাক্স ডট মিন ডট জেএস। আমরা নিব প্যারালাক্স ডট মিন ডট জেএস। এটাকে আমি মিনিফাইড ভার্সনটা নিব, রাইট। কপি করছি, কপি করে আমাদের যেটা জাভাস্ক্রিপ্ট জেএস ফোল্ডার এর মধ্যে রেখে দিলাম। এখন আমাদের লিঙ্ক করাতে হবে, লিঙ্ক অবশ্যই করাতে হবে jQuery নিচে, কন্ট্রোল শিফট দিয়ে। এটাকে আমি এখন রিনেম করছি, রিনেম করে এই যে ধরছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এই যে এখানে বসে দিলাম। আচ্ছা, তো আমাদের যে ছবিটা আছে না, আমাদের যে ছবিটা আছে এটাকে একটু ব্লার করব, বা এটার মধ্যে একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এটাকে ব্লার করার চেষ্টা করব। তো আমরা তো অলরেডি জানি কিভাবে ব্লার করতে হয়, অপাসিটি কমাইও কিন্তু আমরা এটা ইয়ে করতে পারি, কিন্তু আমরা এভাবে করবো না। আমরা হচ্ছে এর মধ্যে একটা ডিপ নিব, ব্লার ডিএলআর, ডিএলআর দিয়ে নিচ্ছি, ক্যাপ দিচ্ছি। এই ডিপকে আমরা উইথ দিব, হাইট দিব এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব, পজিশনিং করে আমি এর মধ্যে বসা দিব। তারপরে এটার অপাসিটিটা কমাই দিব। দেখেন তাহলে কি করতে পারি আমরা, ডট ব্লার, তোমার উইথ হবে 100%, তোমার হাইট হবে 100%, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে আপাতত রেড। দেখেন তো কি হয়, রেড না, আমি রেড দেবো না, আমি ব্ল্যাক দেবো।
CL তাহলে এখন এরকম দেখাবে। এই যে এটাকে আমরা কি করব, এটাকে আমরা হ্যাঁ হ্যাঁ এটাকে আমরা একটু অপাসিটি কমাই দেবো। ব্যাকগ্রাউন্ড কালার এভাবে না দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার এভাবে না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার RGB দিই। RGB 0 0 0 মানে ব্ল্যাক, আর এটা মানে কি অপাসিটি একবারে দিয়ে দিলাম। বুঝছে? বুঝা গেছে? এখন আমরা একটা কাজ করব যে আমরা প্যারালাক্স ইউজ করব। প্যারালাক্স ইউজ করার জন্য আমাদের প্যারালাক্সটা কোথায় ইউজ করতে হবে? ছবিটার মধ্যে ইউজ করতে হবে। তো এটা ইউজ করতে হবে হচ্ছে মেইন ডট জেএস এ। আমরা এখানে মেইন ডট জেএস ওপেন করি, যে আমাদের মেইন ডট জেএস। এখানে আমরা যেটা করব যে বক্সকে ধরবো, বক্সকে ধরে আমি বলে দিব যে তুমি এখন হয়ে যাবা প্যারালাক্স হয়ে যাবে। তাহলে $, এই যে এটা এই ছবিটা হচ্ছে এটার মধ্যে আছে, ডট বক্স টু এটা এখন কি হয়ে যাবে? প্যারালাক্স। দেখি তো কিছু ঘটে কিনা। না, কাজ তো করছে না। প্যারালাক্স অন হচ্ছে। প্যারালাক্স আপনাদেরকে মিক্স ইট আপ এটা দেখেছিলাম, মিক্স ইট আপ। তাহলে আজকে তো এটা দেখাতে হবে। আচ্ছা এটা দেখি, এটা কি সময় অপশন আছে। এখানে আমরা পজিশন দিতে পারি, প্যারালাক্স উইন্ডো, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আচ্ছা আমি এখানে একটা দিয়ে দিই যে 10% করে তার অপাসিটি হয়ে যাবে 0.5। দেখি কি হয়। আসতে পারছে না, মানে ছবিটা সহ উপরে উঠবে, এই ছবিটা সহ উপরে উঠবে, এটা ফিক্স থাকবে বাট ছবিটা সহ উপরে উঠবে। এই টাইপের কিছু হবে। এখানে একটু ইনস্পেক্ট করে দেখি। 1 টাইপ এরর 351 দিয়েছে, আনকোড টাইপ এরর। এটা মনে হয় জেকুরি ভার্সনটা চেঞ্জ করতে হবে। দেখি আমাদের এখানে জেকুরি আছে কিনা। না, জেএস আছে, ইয়া আছে, প্যারালাক্স নেই, নাই। ভার্সনটা আমি চেঞ্জ করে নিয়ে আসি, অন্য ভার্সন ইউজ করে দেখছি। অনলাইন লিঙ্কটা দিয়ে দিলে হবে। দেখি করতে পারি। এই যে এই লিঙ্কটা দিয়ে দেবো, দেখি এটা হবে। হুম HTML document and image object file as এটা কেন
জেপিজির মধ্যে সব এরর আছে। প্যারালাক্স এই যে এরকম টাইপের হবে, এই যে এই ছবিটা এখানে তো আমাদের ছবিটা ফিক্স না, এই ছবিটা সব উপরে উঠবে, এই যে এরকম কিছু হবে। এই যে ছবিটা দেখেন, এই যে এই ছবিটা দিয়ে খেয়াল করেন, এই যে ছবিটা দিয়ে খেয়াল করেন, এই যে এই ছবিটা দিয়ে খেয়াল করেন, এরকম কিছু হবে। আচ্ছা, প্যারালাক্সটা এখানে 1.1.3। হ্যাঁ, আমার কাছে প্যারালাক্স অন্য ভার্সন আছে, আমি এটা নিয়ে দেখি তো কাজ করে কিনা। আমাকে গত ক্লাসে একটা এরকম হয়েছে, একটা প্লাগ ইন কাজ করছে না, পরে যখন জেপিটা পাল্টে দিছি তখন কাজ করছে। আমি প্যারালাক্সটা এখানে ইউজ করছি না, অন্য ভার্সন ইউজ করে দেখি। প্যারালাক্স দেখে স্টেপ সোর্স দেখে এটা এখান থেকে নিয়ে আসি। এখানে একটা প্রপার্টি ইউজ করছি, না হচ্ছে না। ছবিটা সব উপরে উঠবে, মানে এগুলো তো উপরে উঠতেছে না, ছবিটা আস্তে আস্তে স্মুথলি উপরে উঠবে। ছবিটা তো এখন ফিক্সড হয়ে আছে। আমি একটা কাজ করি, ড্রোন অ্যাটাচমেন্ট দিয়ে দিচ্ছি, হইল না তো, হইল না। প্যারালাক্স 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 ইজ নট এ ফাংশন। আচ্ছা, আমার কাছে আগে করা ছিল, আমি একটু আপনাদের দেখাই যে আসলে কেমন হবে। দেখাই সেম সেম প্লাগইনটাই ইউজ করলাম, কিন্তু এখানে কাজ করছে না, তো এরকম হবে। আমি আপনাদের একটু দেখাই।
কাজ করছি। এটা দেখতে এরকম হবে। এই যে ছবিটা এখন কি এরকম না, দেখেন ছবিটা শো করে উঠছে, হ্যাড থাকবে, যখন আমি স্ক্রল করব তখন এই ছবিটা শো করে উঠছে, বাট আমাদেরটা হচ্ছে ফিক্সড হয়ে আছে ছবিটা। যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিলেও কাজ করছে না, বাট এখানে দেখেন এই যে ছবিটা তো উপরে উঠছে, এই কাজটাই করতাম আর কি। তো ওখানে জেপিইডি কি ভার্সন ইউজ করছে, জেপিইডি যে 3.2.1 এবং জেপিইডি প্যারালাক্স ইউজ করছে, এটা তো আমরাই দিলাম সিএসএস এর মধ্যে। এগুলো তো লিঙ্ক, এটাকে দেখতে কোডটা দেখি আমি। এই যে দেখেন বক্স 1 বক্স 2 ব্লার, আর হচ্ছে গিয়ে যে বক্স 2 প্যারালাক্স, সেম কোড লিখছি না, প্যারালাক্স এখানে কাজ করছে বাট ওখানে কাজ করছে না। এখানে ইনস্টল করলে কিছু আসে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে style.css কিন্তু আমি সেম কাজটা করছি, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড উইথ ব্যাকগ্রাউন্ড কালার ওভারফ্লো রিজন তো দিলাম পরে, আর তো কিছু হয়নি। দেখেন সেম এখানে কাজ করছে বাট ওখানে কাজ করছে না, সেটাই প্রবলেমটা। এটা আপনাদের কোডটা দিয়ে দিব, এই কোডটা আপনারা দেখেন, আর নিজেরা যখন করবেন প্রবলেম ফেস করবেন হয়তো, তখন দেখেন কোথায় প্রবলেম হচ্ছে আপনাদের। এখন সংশোধন করতে গেলে টাইম লাগবে অনেক। তাহলে এই কোডটা, হ্যাঁ এটা ডিবাগ এবং হচ্ছে এই কোডটা আপনাদের দিয়ে দিব, ওই যে যেটা কাজ করে এই কোডটা দিব, এটা তো কাজ করছে, কিন্তু এটার সাথে এটার পার্থক্যটা কি? কিন্তু এখানে সেম কাজটাই করলাম, এখানে এটার সাথে এটা পার্থক্যটা কি, এটা আপনারা খুঁজে বের করবেন। তারপর আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো মিক্স ইট আপ। তো আমি পোস্ট করছি, তো আমরা এখন শিখবো হচ্ছে মিক্স ইট আপ। এই জিনিসটা কি আমরা একটু ওভারভিউতে দেখি, এটা আসলে কিভাবে কাজ করবো। তো এখানে নতুন ক্লাসে ওদের করেছিলাম ফেসবুকে এই টাইপের কাজ করব আমরা। এরকম একটা গ্যালারি বানাবো, যখন কারে ক্লিক করব তখন শুধু কার দেখাবে, যখন মোটর বাইক ক্লিক করব তখন শুধু মোটর বাইক আসবে, বাইসাইকেল, ল্যাপটপ, নান, কিছু দেখাবে না। অল দিলে অল, এই টাইপের কিছু আমরা এখন একটা কাজ করে দেখবো। ঠিক আছে, তবে রেডি? এগুলো সাধারণত আমরা দেখি ই কমার্স ওয়েবসাইট, তাই না? এই টাইপের কাজ করবো। তো এই টাইপের কাজ করার জন্য আমাদের যে প্লাগইনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মিক্স ইট আপ। তো দুঃখের বিষয় হলো বর্তমানে যে আপডেট যে মিক্স ইট আপ গুলা, এগুলাতে একটু ঝামেলা আছে। মানে আপডেট গুলাতে যে কি ভার্সন চেঞ্জ করে করে কাজ করতে হয়, মানে কোন ভার্সনটা যে কাজ করে সেটা আসলে বলা মুশকিল। সেজন্য আমরা এখান থেকে আমি একটা ভার্সন ইউজ করছি, যে মিক্স ইট আপ ডট মেইন ডট জেএস। এটা মনে হয় দেখে আপনার এটা কতটা, কত ভার্সন, এটা খুলে কি দেখা যাবে? ঠিক আছে, ভার্সন 3.1.11, এই ভার্সনটা আমি ইউজ করছি। এই ভার্সনটা কাজ করে, ঠিক আছে, এই ভার্সনটা ইউজ করলে কাজ করবে। আর এখন মনে হয় 3.5.1 এই ভার্সনটা রানিং আছে, ওইটাতে ইউজ করলে কি হবে, ওইটা হচ্ছে হয়তো জেকিউরি বা কিছু একটা জেকিউরি ভার্সন চেঞ্জ করতে হবে, এবং কোন ভার্সনটা যদি কাজ করে সেটা বলা মুশকিল। তো আমরা এটাই ইউজ করবো, মিক্স ইটাবের। এখান থেকে কপি করে হচ্ছে আমাদের এই যে পেজ 5, এটা কিভাবে আনলাম, এইটা হচ্ছে আপনি, আচ্ছা আমি এখানে, এটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন মিক্স ইট আপ লিখে, ওখানে গিয়ে ওই সেম ভাবে প্লাগইনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন, তাহলে এক্সট্রাক্ট করলে ওই ফাইলগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি নিয়ে আসবেন মিক্স ইট আপ ডট মিন ডট জেএস থাকে, কিন্তু জেএসটা ইউজ করলে কি হবে, একটু সমস্যা হয়। সেজন্য আমরা হচ্ছে 3 থেকে যেটা দেখালাম ওই ভার্সনটা কাজ করে, অন্য ভার্সন গুলা কাজ করছে না, হয়তো যে কি ভার্সন চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে।
আচ্ছা দেখেন, তাহলে এখানে হচ্ছে আমাদের ইউজ করা যায় না। প্রথমে দিবেন আপডেটটা, পরে দিবেন হচ্ছে ইয়েটা। প্রথমে আপডেটটা দিতে হবে, পরে দিতে হবে কোনটা। তো আমাদের এখানে জেএস আছে কোনটা, 321 থাক, জেএস যে তৈরি থাকুক। আর এখানে আমরা মিক্স ইটেপটা নিয়ে আসবো। মিক্স ইটেপটা আছে আমাদের হচ্ছে এই জায়গা থেকে বেস করে, এখানে আমাদের মিক্স ইটেপ আছে, এই যে মিক্স ইটেপ ডট মিন ডট জেএস, এটা নিয়ে আসছি। আর জেকিউরিটাও আমরা এখন একটা জানি যে এই জেকিউরিটা মানে মোটামুটি সব প্লাগইন সাপোর্ট করে, তো এটাও লিঙ্ক করে দিব। যদি আমাদের ওই জেকিউরিটা যদি কাজ না করে, তাহলে এটা দিয়ে যাতে এটা কাজ করতে পারে। That's 5 plus into তাহলে এখানে আমাদের এই যেগুলো চলে আসবে। আর এই ফোল্ডারগুলো আমাদের এখন লাগবে না, প্যারালাক্স। তাহলে এখানে হচ্ছে CSS লাগবে না। আচ্ছা, এটাকে তাহলে আমি এখন, এখানে আমাদের ছবি দরকার তাই না? তো ছবিটা আছে মাত্র একটা, ছবিটা ডিলিট করে দিই। আমরা কিছু ছবি নিয়ে আসি ডাউনলোড করে। ছবি তো আমার এখানে আছে, ওই পেজ কোড থেকে ছবিগুলো নিয়ে আসি। এখানে আমাদের এই যে ছবিগুলা এখানে তো আছে, এই ছবিগুলো নিয়ে আসি। এখানে কি আছে, B1 B2, এগুলো হচ্ছে বাইক, আর এগুলো হচ্ছে বাইসাইকেল। BI দিয়ে লিখছি আমি, আর কার দিয়ে, কার গুলো লিখছি CA দিয়ে, ল্যাপটপ লিখছি L দিয়ে, মানে বোঝার জন্য। আমি এখানে নতুন করে ডাউনলোড করছি না, জাস্ট কপি করে আমাদের পেজ 5 এর ভিতরে ক্লাস 20 মিক্স ইট আপ এর ভিতরে ইমেজেস এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা এটাকে একটু ডিজাইন করব, গ্যালারি বানাবো। গ্যালারি বানাইতে তো আমরা অলরেডি জানি তাই না? গ্যালারি আমরা অলরেডি জানি না কিভাবে বানাইতে হয়। তো আমরা আমাদের ফার্স্টে হচ্ছে এরকম কিছু করতে হবে যে, যে আপনাদের কোথায় জানি দেখেন, আমি এটা ওপেন করে রাখি যে এই টাইপের কিছু করবো। তো এখানে কি আছে, একটা মেনু আছে না? এই মেনুটা তো বানাইতে হবে আমাদের, একটা মেনু। তো মেনু বানাইতে তো আমরা পারি অলরেডি। মেনু কিভাবে বানাইতে হয় বলেন তো? দেখেন, তো আমরা প্রথমে একটা হেডিং দিই, আমাদের যে কোম্পানি আছে কোম্পানির নাম দিই আমি। তো এটা দেওয়ার জন্য আমি div নিলাম, div ডট, এখানে নাম দিলাম হচ্ছে হেডিং, হেডিং একটা div নিলাম। এখানে আমি লিখলাম হচ্ছে h2 দিয়ে আমি আমি দিচ্ছি যে আপনাদের কোম্পানির নাম কি দিবেন, কি দিতে চান বলেন, কি লেখা যায়? ব্যাচ 5 ব্যাচ 5 ই-কমার্স ওয়েবসাইট, এই দিলাম ব্যাচ 5 ই-কমার্স ওয়েবসাইট। এটাকে স্টাইল করবো আমি, তেমন লাগবে না। এটা আছে কোথায়, হেডিং ক্লাসের মধ্যে আছে। তাহলে আমাদের কি লিখতে হবে, অল থেকে ধরে বলে দিলাম মার্জিন জিরো হেডিং 0, তারপর হেডিং কে ধরছি আমি ডট হেডিং, আমার উইথ হচ্ছে, তো যদিও 100% নিবে। তারপর আমি একটা পেডিং দিয়েছি, পেডিং দিয়ে দিলাম 10 পিক্সেল, সব দিকে 10 পিক্সেল নেবে। তারপর 10 পিক্সেল উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই, তাহলে আমার কি করতে হবে, কোন তো দেখি, ইন্সপেক্ট করে করতে পারি, অথবা আমাদের যে পিক্সি আছে, হ্যাঁ কালার পিকার ইউজ করে, হ্যাঁ ইন্সপেক্ট করে আমরা কালারটা নিয়ে যেতে পারি। এই যে কি কালার, কন্ট্রোল সি,
এই কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিলাম আমরা, তাহলে আমাদের একটা আউটপুটটা করি কত 5 নেক্সট এটা ডেস্কটপ স্ক্রিন, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই লেখাটা মাঝে আনবো, এটা করার জন্য আমাদের কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর এটার ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজ 40 px, তারপর আমি দিয়ে দিচ্ছি যে ফন্ট স্টাইল, আপনারা চাইলে অন্য ফন্ট ইউজ করতে পারেন। গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় মনে আছে আপনারা, না আছে বাকিদের? আমি দিলাম এখানে হচ্ছে বিএসপি ই কমার্স ওয়েবসাইট নাম দিলাম। এখানে আমরা একটা মেনু বানাবো, এই নিচে এটা মেনু বানাবো, কি হুম হুম তো মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে। আচ্ছা উর্মি মোবাইল টাকা থাকলে লয়ে আসছে। আচ্ছা একটু ওয়েট, আমি একটু কাজ করছি, একটু ওয়েট, একটু দেখেন আমি কি করছি এখানে। টাকা আছে না মোবাইলে? টাকা নাই? আমাদের টাকা নাই তো। সাইফুল স্যারের নাম দিলে কাগজ দিত না তো, এটা হাতে ছিল না, এটা এটা নিয়ম আছে। কোথাও মধ্যে ওরকম দিতে টাকা নিলে আবার দিয়ে
আচ্ছা দেখেন আপনাদের ক্লাসে একটু ইয়ে হয়েছিল। তো এখানে আমরা যে কাজটা করলাম যে হেডিং নিলাম, হেডিং এর ভিতরে হচ্ছে ট্যাগ নিলাম, এস টু ট্যাগ। তো তার ভিতরে আমরা হচ্ছে একটা মেনু বানাবো, এই যে নিচে এরকম টাইপের কিছু একটা যে মেনু বানাবো। তো আমরা তো অলরেডি মেনু বানাতে পারি। তারপর যারা পারেন না তাদের জন্য আমি আবার একটু হেল্প করছি, যে আমি এখানে ডিপ নিলাম, একটা ক্লাস নিলাম হচ্ছে মেন নামে একটা ক্লাস নিলাম। মেন ক্লাসটা হচ্ছে একদম ফুল উইথ, তার ভিতরে আমি একটা ডিপ নিব যাতে লেফট রাইটে একটু জায়গা গ্যাপ থাকে। তো আমি এটার জন্য হচ্ছে একটা মিড ক্লাস নিব, ডিপ ডট মিড। আর মিডের ভিতরে আমি একটা মেনু বানাবো, ডিপ ডট মেনু। মেনু বানাইতে হয় আমরা জানি যে ইউএল ভিতরে এলআই। তো এলআই আমি চাই আপাতত, আমি এখানে কি কি আইটেম চাই, অল কার মোটর 6টা। তো 6টায় আমার এলআই হবে, কিন্তু হবে শর্টকাটটা তো আমরা জানেন তাই না। তো আমি এখানে দিলাম ধরেন হোম, তারপর কার, হোম না আমি এখানে অল। হ্যাঁ কি বলছেন, কি বলছেন? বাসার ভাই, ওই ওনার নাম এখানে আসে নাই, আপনাকে আবার জয়েন করতে বলেন, আবার জয়েন দিতে বলেন। ভাই সাইকেল, তারপর হচ্ছে আমাদের ল্যাপটপ আছে, তারপর হচ্ছে আরেকটা অপশন দেবো নান, মানে নানে ক্লিক করলে বেশি দেখাবে না। আচ্ছা তারপর আমাদের মেনুটা তাহলে বানাই ফেলি। তো মেনু বানানোর জন্য আমাদের সিএসএস যাইতে হবে। মেনুটা আছে কোথায় দেখেন, এই যে মেনু নামক একটা ক্লাসের মধ্যে আছে তাই না। এখানে আমরা হচ্ছে মেনুটাকে ধরার জন্য আমরা কি করতে পারি, ফার্স্টে আমরা হচ্ছে ডট মিড এটাকে ধরে আমি বলে দিচ্ছি যে উইথ 80% এবং মার্জিন রাখবে অটো। তাহলে এখানে কি হবে, তো গ্যাপ সৃষ্টি হবে, যে এখানে পাশে গ্যাপ সৃষ্টি, এই পাশে গ্যাপ হবে, বাট এখানে এটা হচ্ছে না। তারপর আমরা যেটা বলতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিই, বডির একটা কালার দিয়ে দিচ্ছি, বডি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়েছি হ্যাশ দিয়ে দিলাম। আর এখন এই মেনুগুলোকে আমি এখন স্টাইল করব। তো মেনুটা আছে কোথায়, মেনু নামক ভিউয়ের ভিতরে। তো আমি এখানে মেনুর ভিতরে ইউএল কে ধরছি, ইউএল কে ধরে আমাদের করতে হবে লিস্ট স্টাইল, আমরা জানি। তারপর মেনুগুলা নিচে 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 আছে, তাহলে এগুলোকে পাশাপাশি আনার জন্য কি করতে হবে, ইউএল এর ভিতরে এলআই কি ধরে আমি বলে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন। তারপর ডট মেনুর ভিতরে ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ কে ধরছি আমি, একে ধরে আমি বলে দিচ্ছি যে আচ্ছা এখন দেখি আমাদের ভিউটা কেমন, মানে এমন হচ্ছে। তো এগুলোকে একদম মাঝে আনার জন্য আমি মেনুর ভিতরে ইউএল কে ধরে বলছি টেক্সট অ্যালাইন সেন্টার, এখন এটা সেন্টারে যাবে। এখন এখানে যে আন্ডারলাইন গুলো আছে এগুলো কিসের জন্য আছে বলেন তো, টেক্সট ডেকোরেশন নাম, ঠিক আছে। তাহলে এখানে আন্ডারলাইন চলে যাবে। তারপরে এখানে আমি চারদিকে একটু গ্যাপ দিব, পেডিং দিচ্ছি 15 পিক্সেল। ফন্ট সাইজ দিতে পারি আমরা, ফন্ট সাইজ আমি দিয়েছি 20 পিক্সেল। এটা কেমন হয়, যে পেডিংটা ঠিকমতো পাবে না, কারণ এটা কি এটা ডিসপ্লে ইনলাইন করা আছে, তাহলে কি করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে, রাইট। এখন পেডিং ঠিকমতো হয়েছে। তারপরে এটার যে কালারটা, ফ্রন্টের যে কালারটা, আমি এটা কালার আপাতত আমি দিয়েছি ব্ল্যাক দিয়ে দিলাম। তারপর আমি এখন ফ্রন্ট স্টাইল আমি দিয়েছি ইতালিক,
তাহলে এখন এই যে এরকম হবে এবং এটা ব্ল্যাক হয় নাই, এফএফ হয়ে গেছে। এফএফ মানে হচ্ছে হোয়াইট, তাহলে এরকম হবে। এখন আমরা যেটা করব যে কভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে কালার আসবে। তো আমি এখানে ডট মেনুর ভিতরে ইউলের ভিতরে এলাই একে যখন কি করা হবে, কভার করা হবে, তখন কি পাবা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে। এটা আমি দিয়ে দিলাম হ্যাশ 333, দেখিতে হবে কিনা। হচ্ছে, বাট কালারটা মনে হয় হোয়াইট দিলে হোয়াইট দিয়ে দিচ্ছি। ফন্টের কালারটা আমি চেঞ্জ করে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, হোয়াইট। তাহলে এই যে এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। আর এখানে আমি কি কাজ করতে পারি, যে মেনুর ভিতরে যে ইভেন্ট আছে এটাকে আমি মার্জিন টপ দিচ্ছি, নিচে নামক, ঠিক আছে। এখানে এখানে যেটাতে ক্লিক করব এটা যদি অ্যাক্টিভ হয়, তো এখানে কি করতে হবে, একটা ক্লাস দিতে হবে। এলার ভিতরে আমি একটা ক্লাস দেব, ক্লাস ইকুয়াল টু হবে অ্যাক্টিভ। তারপর আমি এই যে ডট অ্যাক্টিভ আছে না, এখানে আমি বলে দিচ্ছি ডট অ্যাক্টিভ, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে যেটা হভারের কালার। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এর মধ্যে কভার দিলে, হ্যাঁ এর মধ্যে কভার দিলে লাগলে হবে, হ্যাঁ এর মধ্যে কভার দিলে লাগলে হবে। রাইট, কথা ঠিক আছে। ডট অ্যাক্টিভে হ্যাঁ কমা দিলে হবে, সমস্যা না, আপনি কমা দিয়ে করেন, ঠিক আছে। হ্যাঁ কমা দিলে হবে, মানে এখানে আমি যে ডট অ্যাক্টিভ বাই কথা ঠিক আছে, যে এখানে যে হভার আছে না, এখানে আমি যে ডট অ্যাক্টিভ এভাবে দিতে পারি, এখানে উপরে লেখা যায় কথা সেম, ঠিক না ভাই? হ্যাঁ ঠিক আছে। তো এটার কালারটা তো হোয়াইট ইনিশিয়াল অবস্থা থাকার কথা, তো আমি এখানে, আচ্ছা এখানে দিলে বেটার হয় না? ফার্স্ট টাইপ থেকে এটা কালার তো হোয়াইট, তো এখানে দিলে মনে বেটার হয়। ডট অ্যাক্টিভ, এটা একটা কালারও দিব, একজন কালার হবে হ্যাশ 333, এবং এক একজন এক একভাবে স্টাইল করবে, ঠিক আছে। মানে এক একজনের কোডের স্টাইল একরকম হবে, কারণ আমার মাথায় এখন এটা ঢুকছে, আপনার মাথায় এটা অন্য কিছু দিয়ে ঢুকতে পারে, এটাই নিয়ম হচ্ছে। এটা অ্যাক্টিভটা কেন পেলো না? আচ্ছা এই ডট ক্লাস যে অ্যাক্টিভ আছে এটাকে এ ট্যাগের মধ্যে দিচ্ছে, ওভাররাইড হচ্ছে পরে দিয়ে, এটাকে পরে দিলে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ পরেরটা কাজ করছে, ইম্পর্টেন্ট দিয়ে দিই, ইম্পর্টেন্ট আবার কাজ করছে, ভেরি অ্যাক্টিভ। বাট যেটাতে ক্লিক করবো ওইটা অ্যাক্টিভ হবে। এটা কিভাবে করবো বন্ধু? যেটাতে ক্লিক করবো, হ্যাঁ ক্লাস এটা আপনারা করবেন, নিজেরা বুদ্ধি খাটাই করবেন। যেটাতে ক্লিক করব মানে প্রথমে রিমুভ হবে, প্রথমে ক্লাসটা কি হবে, রিমুভ, আর যেটাতে ক্লিক করব ওটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ। এটা করবো আমরা। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এই যে মিড মেনু নিলাম, মিডের ভিতরে মেনু নিলাম, মিডের ভিতরে আমরা এখন গ্যালারি বানাবো। তো গ্যালারি বানানোর জন্য আমাদের কি করতে হবে, ডিভ নিচ্ছি আমি, গ্যালারি, ডিভ ডট গ্যালারি, মিড মেনু হচ্ছে গ্যালারি। এখন এই গ্যালারির ভিতরে আমরা হচ্ছে আমাদের ইমেজ গুলা নিব। তো আমি ইমেজ গুলা নিব একটা ডিভের ভিতরে, ডিভের নাম হচ্ছে ক্লাস, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রত্যেকটা ইমেজকে আমি একটা একটা করে ডিভের ভিতরে নিব।
এখানে ইমেজ হবে, তারপর আমি আর কিছু নিব, ইমেজ ইমেজ ইমেজ, মাইক্রোফোন অফ করেন, ইমেজ ইমেজ। আমাদের কি কি ইমেজ আছে? ইমেজেসের ভিতরে হচ্ছে আমাদের b1, আমি দিচ্ছি প্রথমে b1, তারপর b1 সরি ইমেজেস এর ভিতরে ইমেজেস স্ল্যাশ b1 ডট jpg, তাই না? সবগুলোর মধ্যে তো ইমেজেস ফোল্ডার আছে, আমি তো কাজ করতে পারি যে সবগুলোকে দেখতে পারি, ইমেজেস স্ল্যাশ, তারপর এখানে হচ্ছে b2 ডট jpg, তারপর হচ্ছে bi1 ডট jpg, তারপর হচ্ছে আপনার bi2 ডট jpg, তারপর হচ্ছে ca1 ডট jpg, তারপর ca2 ডট jpg, তারপর কি আছে l1 ডট jpg। এটাকে আমি আবার কপি করছি। কি সমস্যা? কোনটা ডট হয় না? থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। তারপর আমরা কি দিব, l1 l2, তারপর হচ্ছে l3, সেভ করলাম। সেভ করার পরে যদি এখন আমি যে রান করি, তাহলে এই যে ছবিগুলো এখন চলে আসবে। ছবিগুলোকে একটু সাইজ করতে হবে না? সাইজ করার জন্য আমার কি করতে হবে, গ্যালারিতে ধরতে হবে। তো আমার এখানে সাইজ করার জন্য আমি এখন গ্যালারি লিখতে বলছি, ডট গ্যালারি। গ্যালারির ভিতরে তো আমার প্রোডাক্ট আছে, তো আমি সরাসরি প্রোডাক্ট লিখতে পারি, প্রোডাক্ট ডট প্রোডাক্ট। এখানে হচ্ছে গ্যালারিতে পরে দিচ্ছি আমি, গ্যালারির একটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমি একটা উইথ দিয়ে দিচ্ছি, যে আমি চাই যে 3টা বা 2টা 4টা ইমেজ পাশাপাশি থাকুক, 4টা ইমেজ পাশাপাশি থাকুক, অথবা 3টা ইমেজ পাশাপাশি থাকুক। আমি এখানে 4টা দেওয়ার জন্য 23% দিলাম, 4 25 100, তো 25 করে দিলে একদম ফুল উইথটা নিয়ে নিবে, 4 25 125% করে দিলে। আর 2% হচ্ছে মার্জিন থাকবে, বেডিং থাকবে, এটার জন্য আমি 2% নিলাম। 3% দিলাম। হাইট নিলাম হচ্ছে 220 পিক্সেল। তারপর আমি এই যে ইয়াগুলা, এখন এই যে প্রোডাক্টের যে ইমেজগুলা, এগুলা তো ওই ডিভের সমান হবে, তাহলে আমাকে প্রোডাক্টের ভিতরে ইমেজ ওকে ধরে বলে দিচ্ছি, উইথ হবে প্রোডাক্টের উইথের সমান, এবং হাইট হবে প্রোডাক্টের হাইটের সমান। কিন্তু আবার কাজ করে কিনা, সবগুলো ছবি এখন এক সাইজে হয়ে গেছে। এখন ছবিগুলো কি হবে, পাশাপাশি বসাতে হবে না? তো এখানে প্রোডাক্ট তো ডিসপ্লে ব্লক করা আছে, তাহলে এগুলো কি করতে হবে, ডিসপ্লে বলেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। দেখুন তো আবার হয় কিনা। এখন সবগুলো ছবি পাশাপাশি চলে আসছে। তাহলে নিচে নামানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানটা মার্জিন দিয়ে যাচ্ছে গ্যালারির ভিতরে আছে না আমাদের প্রোডাক্ট গুলা, তো আমি এখানে মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন টপ আমি আপাতত দিয়ে দিচ্ছি যে আপনার উপরে 5 পিক্সেল, উপরে হচ্ছে বেশি দিচ্ছি আমি, 5 পিক্সেল না, 25 পিক্সেল, এবং ডানে বামে হচ্ছে 0। উপরে 5 পিক্সেল, নিচেও 25 পিক্সেল, উপরে 25 পিক্সেল, নিচেও 25 পিক্সেল। নিচে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে 25 পিক্সেল পাবে। কেন মার্জিনটা পাইলো না? গ্যালারি বানানো হচ্ছে, মার্জিন টপ 25 পিক্সেল দিয়ে দিয়েছে, কাজ করছে না কেন? মার্জিন টপ 25 পিক্সেল, ঠিক আছে না? মার্জিন টপ দিয়ে তো একটা ভ্যালু হবে, থ্যাংক ইউ। টপে তো একটা ভ্যালু হবে, তাই না? তাহলে এখানে মার্জিন দিলে 2টা ভ্যালু দিতে হবে, এই যে। আবার ঠিক আছে। আবার এই যে ছবিগুলাকে একদম সেন্টারে নিয়ে আসার জন্য গ্যালারি ডিপকে ধরে বলে দিই, টেক্সট অ্যালাইন কি সেন্টার। আবার ঠিক আছে।
এবার এই যে ছবিগুলোকে আমি একটু করবো, বর্ডার টর্ডার দিব ছবিগুলোর মধ্যে। তো এগুলো আছে প্রোডাক্টের মধ্যে না, তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বক্স শেডো। প্রোডাক্টের একটা হচ্ছে বক্স শেডো দিচ্ছি আমি। বক্স শেডো দিলাম 0 পিক্সেল, 0 পিক্সেল, 5 পিক্সেল, আপাতত ব্ল্যাক। আমি প্রোডাক্টে কিভাবে একটা বক্স শেডো পাবে। তারপর আমি এটা একটা ইমেজ গুলো একটা বর্ডার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইমেজের একটা বর্ডার থাকবে। তাহলে দেখি কেমন হয়। 3 পিক্সেল সলিড DED দেখি এটা দিলে কি হয়। অথবা হোয়াইট দিলে সুন্দর লাগতো, যেরকম কিছু হবে। বর্ডার আছে এবং একটা বক্স শেডো আছে। ঠিক আছে, আমরা পাস করতে পারি যে প্রোডাক্টের একটা মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন আবার সুন্দর লাগছে, গ্যাপ সৃষ্টি হচ্ছে। যদি আমি এখানে যে কারে ক্লিক করি তাহলে কার গুলা শুধু শো করবে, মোটর বাইকে ক্লিক করলে মোটর বাইক শুধু আসবে, মানে যেটাতে ক্লিক করবো ওইটা শুধু শো করবে। তো এটা আমরা যে যে প্লাগইন ইউজ করে করবে এখন, সেটা হলো মিক্স ইট আপ। প্লাগইনটার নাম কি বলেন তো? মিক্স ইট আপ। হ্যাঁ, তাহলে এই যে মিক্স ইট আপ তো আমার এখানে লিঙ্ক করা নাই, তা আমাকে লিঙ্ক করাতে হবে না। কপি করছি আমি, রিনেম করে কপি করে হচ্ছে আমি কোথায় দেব, লিঙ্ক করানো শেষ। এখন আমরা এটাকে কি করব, ইউজ করব। ইউজ করবো কোথায়? আমাদের এই যে মেইন ডট জেএস আছে, দেখেন মেইন ডট জেএস। এখানে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যেটা আমরা সাধারণত করি, জাদু দেই, এখানে লিখবো কি সেম কাজ আগের মতো। বলে দিব যে ডট ডলার সাইন, এটা কার ভিতরে আছে? আমার যে মিক্স টিটা কার ভিতরে আছে? মেইন ক্লাসের ভিতরে আছে না সবগুলা, অথবা মিড ক্লাসের মধ্যে। এখানে মেইন ক্লাসের মধ্যে মেনুগুলো আছে এবং কি আছে, গ্যালারিটা আছে মেইন ক্লাসের মধ্যে। আমি ডলার সাইন ডট মেইন কে ধরবো, ডলার সাইন কোটেশন ডট মেইন। আমি বলে দিচ্ছি যে তুমি এখন হয়ে যাবে কি মিক্স ইট আপ। দেখি তো কাজ করে কিনা এবার। কার মোটর বাইক, আচ্ছা একটা কাজ করতে হবে। এখানে যেটা হাইপার অ্যাভারেন্স আছে না, প্রত্যেকটা হাইপার অ্যাভারেন্স এর মধ্যে, আচ্ছা এখানে কিন্তু আরো অনেক কাজ বাকি। আমি আসলে এটা যে কেন লাগলাম আগে, এখানে আরো অনেক কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, এখানে শেষ হয়নি। তো এখানে যেটা করতে হবে দেখেন, এই যে হ্যাশ, যতগুলো হ্যাশ আছে সবগুলোর মধ্যে হ্যাশ দিয়ে দিবেন, যাতে পেজটা রিলোড না নেয়। হ্যাশ এখন কিন্তু রিলোড হবে না, কাজ কিন্তু শেষ হয় নাই। এখন কিন্তু রিলোড নিচ্ছে না, দেখেন রিলোড নিচ্ছে না, পেজ কিন্তু রিলোড নিচ্ছে না। এখন আমার যে কাজটা করতে হবে, এই যে প্রোডাক্টের মধ্যে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে না, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমি একটা ক্লাস অ্যাড করবো, সেটা হলো মিক্স। এই ক্লাসটা দিতে হবে। মিক্স এটা আপনি কাজ করার সময় এই ক্লাসটা আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের পরে আমি একটা ক্লাস অ্যাড করছি, সেটা হলো মিক্স। তারপর আমি এই যে এখানে যে ক্লিক করবে, অলে ক্লিক করলে যে সবগুলো আসবে, কারে ক্লিক করলে যে সবগুলো, কার শুধু আসবে। কার কার কি এ চিনে? এ তো কার চিনে না, এ তো এই কারের ছবিগুলো চিনে না, তাকে চিনাইতে হবে। তো আমরা আইডির মাধ্যমে চিনাইতে পারি, ক্লাসের মাধ্যমেও চিনাইতে পারি। তাহলে আমরা ক্লাসের মাধ্যমে চিনাই। এই যে এগুলো হচ্ছে বি1 মানে বাইক, তো আমি এটা ক্লাস দিলাম বি, বাইকের জন্য বি দিলাম। তারপর বাইসাইকেলের জন্য দিলাম বিআই, এখানে দিলাম হচ্ছে বিআই। কারের জন্য দিলাম সিএ, কারের জন্য দিলাম সিএ। ল্যাপটপের জন্য দিলাম এল, যতগুলো ল্যাপটপ আছে সবগুলোর জন্য হচ্ছে এল, হবে এল। তারপর হচ্ছে আপনার এটা হবে এল। কি করলাম দেখেন, আমি প্রোডাক্টের সাথে মিক্স প্লাট অ্যাড করছি এবং প্রত্যেকটাকে আলাদাভাবে চিনার জন্য আমি
আলাদা আলাদা নামকরণ দিয়ে দিচ্ছে ক্লাসের নাম। এখন আমাকে এই যে এখানে ইয়ে আছে না, এই ট্যাগের ভিতরে আমার একটা প্রপার্টি অ্যাড করতে হবে। এটা হচ্ছে ডাটা ফিল্টার। শোনা যাচ্ছে? ডাটা ফিল্টার, ডাটা ফিল্টার, ডাটা ফিল্টার ইকুয়াল টু ডাবল কোটেশন। তো এখানে এটা তো অল, প্রথমটা কি অলের জন্য না, তাহলে এখানে হবে অল, লাস্টটা নাকি নান, এটা হবে নান। তারপরটা কি কারের জন্য আমরা কি ক্লাস দিয়েছিলাম, সিএ। তাহলে হ্যাঁ, তাহলে এখানে দিব হচ্ছে ডট সিএ, ডট সিএ, ক্লাস টু ডট সিএ। হ্যাঁ, যদি আমরা আইডি দিতাম তাহলে হ্যাশ সিএ। বাইকের জন্য আমরা কি ক্লাস দিচ্ছি, বি, শুধু বি। বাইক হবে কি কিভাবে, বি দিলে। বাইসাইকেল হবে ডট বিএ, ল্যাপটপ হবে ডট। ক্লিয়ার সবাই? এতটুকু বুঝছি? এতটুকু বুঝতে পেরেছি? আমার কি এখানে কি সমস্যা হচ্ছে নেট কানেকশনে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, নেট চলে গেছে, আমি বুঝতে পারছি। তো এখানে আমাদের কি কাজ করা হয়েছে দেখেন, যে প্রোডাক্ট মিক্স অ্যাড করছি। আর স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখেন এই যে ডাটা ফিল্টার ইউজ করছি, প্রোডাক্ট মিক্সটা দিতে হবে, এটা কমন, এটা হচ্ছে মিক্স টাইপের ক্লাস, এটা ইউজ করতে হবে আপনাকে। ঠিক আছে। তারপরে এখানে আমরা জেএস এর মধ্যে যেটা লিখছিলাম ডট মেইন, তুমি এখন হয়ে যাও মিক্স এটা। তাহলে এবার দেখি তো কাজ করে কিনা। কার দিলাম, এই যে মোটর বাইক, এই যে বাইসাইকেল, ল্যাপটপ, অল, অল দিলাম আলাদা। এটা হচ্ছে মিক্স সিটআপের প্লাগইন ইউজ করে এই ধরনের আমরা কাজ দেখি না ই কমার্স ওয়েবসাইটে। এই কাজটাকে আমরা এখন নিজেরা তৈরি করতে পারবো, পারবো কিনা, পারবো সবাই? তো আপনারা হচ্ছে এই কাজটা এবং হচ্ছে প্যারাল্যাক্সের যে বুকটা, হচ্ছে এই কাজটা করেন, শুধুমাত্র এই কাজটা মিক্সি টাইপের কাজটা নিজেরা প্র্যাকটিস করেন। তারপরে আপনাদের আরেকটা কাজ দিব। আজকে আমি ক্লাস নিতাম না, আমার একটু শরীরটা খারাপ, ঠিক আছে, একটু অসুস্থতা ভোগ করছি।